হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো ডাব্লিউপি এবং কেপি চাকরি প্রার্থীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের জন্য কিছু সুখবরও আছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন হচ্ছে, বিশেষ করে আমার সেই সব ছাত্রছাত্রীর জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, যে তোমরা এখন যে কাজগুলো করছো সেগুলো কিন্তু ঠিক নয় এবং সেই কাজগুলোর জন্য হয়তো তোমাকে পরবর্তীকালে পস্তাতে হতে পারে। তো মেনলি এটি সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা দুর্বল ছাত্র আছে তার জন্য তো অতি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। এবার আমি তোমাদেরকে কিছু পয়েন্টে তুলে ধরছি। কি কি পয়েন্ট? দেখো, প্রথম পয়েন্টে আমি তোমাদেরকে তুলে ধরছি যে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, যে বিশেষ করে ওবিসি কেস নিয়ে আমি এক সেকেন্ড কিছু কথা বলে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে মেন টপিকে আসছি। তোমাদের যে ওবিসি কেসটা আছে সেটা চলছে মহামান্য সুপ্রিম কোর্টে। সেটা কিন্তু ডেট পড়েছিল অক্টোবর মাসে, ঠিক আছে, নেক্সট যে ডেটটা, ঠিক আছে। কিন্তু সেটাকে এতটাই তাড়াহুড়ো বা চাপের মধ্যে আছে, বিভিন্ন রিক্রুটমেন্টগুলো বন্ধ হয়ে আছে, তো তার জন্য কিন্তু সেই কেসটার ডেট কিন্তু 30/9/2024 করা হয়েছে। মানে প্রায় ওই কেসটা সম্ভবত 18ই অক্টোবর ছিল, ঠিক আছে। প্রায় 18 দিন কেসটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং এই মাসের লাস্টেই কিন্তু এই কেসটার ডেট করা হয়েছে। তো আমি তোমাদেরকে এইটুকু একটা কথা বলতে পারি, এই কেসটা কিন্তু খুব সম্ভবত মিটে যাওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর, খুব তাড়াতাড়ি মিটে যাবে। তো তারপরে কিন্তু তোমাদের হাতে, আমি বারবার বলছি কথাগুলো, এখন হয়তো তোমরা শুনবে না, কিন্তু পরবর্তীকালে মিলিয়ে নিতে পারো, তখন কিন্তু তোমাদের হাতে টাইম থাকবে না, ইচ্ছে থাকলেও আর পড়ার টাইম নেই। তো এবার আমি তোমাদেরকে মেন যে পয়েন্টে আসি, ঠিক আছে, এটা তো ওবিসি কেস সম্পর্কিত যাবতীয় যা কিছু ছিল আমি বললাম। এবার আমি মেন পয়েন্টসে আসছি, যে অনেক স্টুডেন্ট এটাই ভাবছে আবার রিক্রুটমেন্ট আসতে চলেছে। তোমরা জানো অলরেডি বিভিন্ন পেপার কাটিং পত্রিকা দিয়েছে, ঠিক আছে, যে 30,000 প্লাস ভ্যাকেন্সি, ঠিক আছে, 30,000 প্লাস ভ্যাকেন্সি। তো এবার অনেকে ভাবছে যে আমাদের কি আছে, এরপরে তো আবার ভ্যাকেন্সি আসছে। দেখো স্টুডেন্ট, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে তোমাদের 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সিটা দিয়েছে, ঠিক আছে, তোমরা চেষ্টা করো এই ভ্যাকেন্সিতে নিজেদের নামটা লেখানোর। হয়তো তারপরে আবার 18,000 বেরোবে, আবগারি বেরোবে, অনেক কিছু রিক্রুটমেন্ট বেরোবে, কিন্তু তাহলে কিন্তু তোমার বয়সটা দিন দিন বেড়েই চলেছে, এটা কিন্তু তুমি ভাবতে থাকো। এবং তুমি এই ভ্যাকেন্সিটার কথা এখন তোমার মাথার মধ্যে একদম না ঢুকিয়ে তুমি শুধু ফোকাস করো মেনলি এই ভ্যাকেন্সিটার কথা, কারণ এর ফর্ম ফিল আপ হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, শুধু পরীক্ষাটা হবে। পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমাদের ফিজিক্যাল হয়ে যাবে, ঠিক আছে, ফিজিক্যাল হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু মেডিকেল হয়ে যাওয়ার পরে জয়েনিং। তো এই প্রসেসটার মধ্যে যতজন স্টুডেন্ট ঢুকতে পারবে তারা কিন্তু এই যে নেক্সট যে ভ্যাকেন্সি আসবে তারা কিন্তু অনেকটা তার থেকে জুনিয়র হয়ে যাবে, এবং পরবর্তী ভ্যাকেন্সিতে এই যে নেক্সট ভ্যাকেন্সি, সেখানে কিন্তু কম্পিটিশান আরও হাই থেকে হাই লেভেলের হবে। এটা আমি বলছি, আজকের যে দিনে যে কম্পিটিশান তোমরা দেখছো, তোমরা অনেকে বলছো না যে 60+ টার্গেট রেখেছি, 85-র মধ্যে কত 60+ টার্গেট রেখেছি, ঠিক আছে, দেখবে নেক্সট ভ্যাকেন্সিতে এই টার্গেটটা তোমাদেরকে 65+ রাখতে হবে। তো সুতরাং যত দিন যাবে তত কম্পিটিশনের লেভেলটা কিন্তু তত বেশি বাড়বে এবং হাই লেভেলের হবে। তো এই কথাগুলো কিন্তু শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তব কথা। তো এবার আমি আসি, আমার যে স্টুডেন্ট যারা আছে, যারা এই মুহূর্তে যে ভুলগুলো করছে, কি ভুল করছে তারা, আমি দেখছি আমার স্টুডেন্ট পড়াশোনা করছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনার মধ্যে যে ভুলগুলো করছে, দেখো 1 নম্বর ভুল কি করছে, তারা নিউ যে পড়াগুলো সেগুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে, প্রিপারেশান নিচ্ছে, নিউ কোশ্চেনগুলোকে পড়াশোনা করছে। তাদের একটাই জিনিসের ফল্ট হচ্ছে কি, তারা প্রিভিয়াস যে পুরনো পড়াগুলো, ঠিক আছে, ওল্ড যে পড়াগুলো, সেগুলোকে কিন্তু রিভিশন করছে না। এই রিভিশন না করার জন্য পুরনো পড়াগুলো ধীরে ধীরে ভুলছে, নতুন পড়াকে আপডেট করছে। আবার এই দিনের নতুন পড়াটা ভুলে যাচ্ছে, তারপরে আবার পুরনো পড়া ভুলে যাচ্ছে, নতুন পড়াতে নতুন কোশ্চেন এগিয়ে যাচ্ছে।
তো আমি বারবার বলছি যে এই জিনিসগুলো তোমরা যে ভুল করছো, তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের যাবতীয় যা কিছু ছিল সেগুলো তো দেখতেই হবে, প্লাস তোমাদের নতুন যে প্যাটার্নগুলো আছে সেগুলোকে ফলো করতে হবে। আর সবথেকে বড় কথা, কিছু স্টুডেন্ট আমি দেখেছি লাস্ট 3-4 মাসে কিন্তু ম্যাথকে একদম রপ্ত করে নিয়েছে, ঠিক আছে। কিন্তু অনেক স্টুডেন্ট এখনও আছে আমি দেখছি ম্যাথে কিন্তু তাদের এখনও উইকনেস আছে। তার কারণটা কি, ম্যাথে তারা হয়তো সারাদিনে হয়তো 1 ঘন্টা টাইম দিচ্ছে, কেউ হয়তো 2 দিনে একবার হয়তো ম্যাথ খুলছে। তো তাদেরকে আমি বারবার বলছি, ম্যাথে 25 নাম্বারের মধ্যে তোমাকে কিন্তু মিনিমাম 20 থেকে 22 নাম্বার নিয়ে আসতেই হবে, নাহলে কিন্তু তুমি তোমার 60+ টার্গেট তুমি কোনো দিন ফুলফিল করতে পারবে না। 60+ টার্গেট ফুলফিল করার এটাই হচ্ছে আসল মন্ত্র, এই ম্যাথ এবং রিজনিং, ঠিক আছে। বারবার বলছি, রিজনিংয়ে হয়তো তুমি নাম্বার তুলে নেবে, আমি এইটুকু জানি। ম্যাথে কিন্তু তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো, তুমি যদি এভারেজ পড়ে যাও, তুমি কিন্তু 14 থেকে 16টা কোশ্চেনের মধ্যে তুমি আটকে যাবে। এই যে 6 থেকে 8 নম্বরের যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু তোমার মার্কসটা কিন্তু 50-এর ভেতরে চলে আসবে। বারবার বলছি এই কথাগুলো কিন্তু খেয়াল করো। তো সুতরাং ম্যাথকে তোমাকে কিন্তু পার ডে অ্যাটলিস্ট, আমি তোমাকে বলছি পার ডে অ্যাটলিস্ট ম্যাথে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা তোমাকে টাইম দিতেই হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি ম্যাথকে তুমি কিন্তু রপ্ত করতে পারবে। তুমি আগের দিনে যে ম্যাথ করেছো সেটাকে রিভিশন করো প্রথমে, ঠিক আছে। তারপরে আবার নতুন নিউ ম্যাথ যেগুলো আছে সেগুলো তুমি সে পার ডে 20টা হোক, 50টা হোক কি 100টা হোক, তুমি যতগুলো করছো তুমি তো সেগুলো করতে থাকো। এখন তো জিনিসের সংশোধনের অনেক অপশান আছে, ইউটিউব আছে, বই আছে, পেপার আছে, বিভিন্ন রকম সংবাদপত্র, মানে পেপার মানে কর্মক্ষেত্র, কর্মসংস্থান থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে ইউটিউব আছে, অনেকে বই কিনে রেখেছে, বহু কিছু সংশোধন আছে, কিন্তু মানলেই তোমরা করছো কি? তোমরা তো করছো না, এটাই তো সবথেকে বড় প্রবলেম। তোমাদেরকে আজকের দিনে আমি তোমাকে দাঁড়িয়ে বলছি, আমার অনেক স্টুডেন্ট আছে যারা আজকের দিনে 10 থেকে 12 ঘন্টা স্টাডি করছে, 10 থেকে 12 ঘন্টা। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কত ঘন্টা স্টাডি করছো। তার এই 10 থেকে 12 ঘন্টার মধ্যে ম্যাথকে দিচ্ছে কত ঘন্টা জানো? ম্যাথকে দিচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা, রিজনিংকে দিচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা, জিকে জিআইতে দিচ্ছে 3 ঘন্টা, এবং ইংলিশকে দিচ্ছে কত? 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, ঠিক আছে। তো এই করে তাদের কিন্তু সারা দিনটা শিডিউল এরকমভাবে থাকে। তো সেটা সকালে হোক, বিকেল হোক, রাতে হোক, সেটা কোনো আলাদা তোমার নিজস্ব ব্যাপার। তুমি কি রাতে ম্যাথ করবে কি দিনে ম্যাথ করবে সেটা তোমার নিজস্ব ব্যাপার। কিন্তু এই কথাগুলো একদম বাস্তব সত্যি কথা। যদি তোমরা আজকে যদি না এই টাইমটা মেনটেন করতে পারো, এই টাইমটা, তাহলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেক গুণ পিছিয়ে আছো। আমি বারবার বলছি, পরীক্ষার যেদিন অ্যাপ্লিকেশান নোটিশ দিয়ে দেবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের, তখন কিন্তু তোমাদের হাতে ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন টাইম থাকবে। এই 15 থেকে 20 দিনে তুমি কিন্তু বিরাট কিছু আহামরি করতে পারবে না। তুমি কি করবে? যারা পুরনো ক্যান্ডিডেট, যারা ভালো করে পড়াশোনা করেছে, তারা শুধু রিভিশন করে চলে যাবে। দেখবে 85 কোশ্চেনের মধ্যে তারা কিন্তু 75+ কোশ্চেন অ্যাটেম্প করে দিয়ে আসবে, কারণ নেগেটিভ মার্ক আছে যেহেতু। কিন্তু তুমি 60+ অ্যাটেম্প করতেই তোমার ঘাম বেরিয়ে যাবে। তো তুমি 60+ অ্যাটেম্পই করতে পারছো না, তুমি 60+ স্কোর করবে কি করে? আমি বারবার বলছি না, এটা কিন্তু কাট অফ নয়। কাট অফ 50 হতে পারে, কাট অফ 40 হতে পারে, কাট অফ 45 হতে পারে, কাট অফ 65 হতে পারে, সেটা বড় কথা না। কিন্তু তুমি যদি নিজেকে একটা জায়গায় সেফ রাখতে চাও, যে আমি একটা 60+ নাম্বার যদি থাকে আমি নিজেকে সেফ জায়গায় ফিল করব, এবং ফিজিক্যালটা ভালো করে করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, তার জন্য এই কথাগুলো বলা। অবশ্যই আমি তোমাদেরকে ক্লাসগুলো তো করাচ্ছি, ম্যাথের ক্লাসগুলো তোমরা হচ্ছে, রিজনিংয়ের ক্লাস হচ্ছে, জিকের ক্লাসগুলো হচ্ছে, অনেক ক্লাস করানো হয়ে গেছে, প্লেলিস্টটিকে দেখতে পারো। অল দ্য বেস্ট, ভালো থেকো। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় হিন্দ, জয় ভারত।